যদি না বোঝেন, ভিডিওতে ক্লিয়ার না দেখেন, তাহলে ফোন নাম্বার দেওয়া থাক, সমস্যা হবে না। দেখতেছেন এভাবে করে 4টা 5টা যেটাই মিল হোক, দূর থেকে এনে গাছগুলো ভাঙবেন না। আচ্ছা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আশেপাশে শেয়ার করে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার প্রত্যাশা কৃষিচিত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা টিপে দিবেন। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে আশেপাশে বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে শেয়ার করবেন। আজকের মূল গন্তব্য হইল, আমি এই যে দেখতেছেন ঘাসের জমিন, এই ঘাসের জমিনের পাশে আমি 16% ভুট্টা চাষ করেছিলাম। সেই ভুট্টা একবার ঝড়ে পড়ে গেছিল, তো 4টা 5টা করে একসাথে করে বেঁধে দাঁড়া করায় দিছিলাম, তখন ভুট্টার মোচা আসে নাই। এখন মূল গন্তব্য হইল, ভুট্টা মোচা আসার পরে যদি ভুট্টা পড়ে যায় তাহলে কিভাবে আপনারা দাঁড়া করাবেন, এই ভুট্টার কি পরিচর্যা করবেন, সেই বিষয় নিয়ে আজকের গল্প। আপনারা দেখতে থাকুন। এই যে আমি আমার ভুট্টা খেতে যাইতেছি, দেখুন এই হলো আমার ভুট্টা ক্ষেত। এখন ভুট্টা প্রত্যেকটায় মোচা এসেছে, কোনোটায় 2টা, কোনোটায় 3টা। তো এই ভুট্টা আমার পড়ে গেছে অনেকটাই গতকালকের ঝড়ে। এই ভুট্টা পড়ে যাওয়ার কারণে আমি কিভাবে ভুট্টাকে পরিচর্যা করেছি, কিভাবে ভুট্টা রক্ষা করবেন সেই বিষয় নিয়ে দেখুন। এই যে দেখতেছেন আমি ভুট্টাগুলোকে 4টা 5টা গাছ একসাথে করে বেঁধে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো, ভুট্টার মোচা ছাড়ার পরে আপনারা গোড়ার পাতাগুলি ভেঙে দিবেন, তাহলে আর বেশ একটা ক্ষতি হয় না। আর আমি সাইলেজ করব হিসাব করে গোড়ার পাতাগুলি ভাঙি নাই, এই জন্য গাছ ভার হয়ে যাওয়ার কারণে ভুট্টাগুলি পড়ে গেছে। তো অনেক দিন বৃষ্টি হয় নাই, হঠাৎ করে বৃষ্টি ঝড় অনেক পরিমাণ হয়েছে, তাই সেই সাথে ভুট্টাগুলি আর দাঁড়াইতে পারে নাই। প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়াতে গোড়ার মাটিগুলি নরম হয়ে গেছে, তাই পড়ে গেছে। তা আপনাদের মেন কথা হইল, ভুট্টা যদি পড়ে যায় তাহলে আপনারা কিভাবে দাঁড়া করাইবেন সেই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখুন, এইভাবে 4টা 5টা করে গাছ একসাথে করে বেঁধে দিবেন আর গোড়ার পাতাগুলো ভেঙে দিবেন। দেখতেছেন আমি যেইভাবে ভুট্টাগুলি বেঁধেছি, আপনারা দেখুন। রোদের ভিতরে ভিডিও করতেছি, ক্লিয়ার কিনা বোঝা যাচ্ছে না, তো আশা করি বোঝা যাবে। হয়তো অন্ধকারে গেলে আমার কাছে মনে হইতেছে একটু গোলা গোলা, তো যদিও ক্লিয়ার না হয় মনে কিছু করবেন না, কারণ অনেক রোদ, এখানে আজকে আবার রোদ উঠছে। এই দেখুন, এইভাবে করে পুরা যতটুকু সম্ভব আপনারা বেঁধে দিবেন, তাহলে ভুট্টার আশা করি কোনো ক্ষতি হবে না। আমি এভাবেই করেছি, সেই সাথে আপনাদেরকেও দেখাইলাম। দেখুন এই যে ভুট্টাগুলি পড়ে গেছে, এই দেখুন কীভাবে ভুট্টাগুলি পড়ে গেছে। এখন প্রত্যেকটার গলায় থোর, হ্যাঁ, চারা বের হয়ে গেছে। দেখুন পুরো ক্ষেত। তবে ভুট্টা পড়ে গেলে ভয়ের কিছু নাই, অবশ্যই ভুট্টা ভালো হবে। কিন্তু আপনারা যদি পারেন গোড়ার পাতাগুলি ভেঙে ভুট্টাগুলোকে দাঁড়া করায় দিবেন। তো আমি দেখাবো কিভাবে পাতা ভাঙছি আর কিভাবে দাঁড়া করাইছি, সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। দেখতে থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন আমি কিভাবে পাতাগুলোকে ভাঙতেছি। যেগুলি ভালো পাতা ওইগুলি গরুর জন্য নিয়ে যাবেন, আর যেগুলি দেখবেন পোকায় খেয়ে ফেলেছে বা পুরান হয়ে গেছে, ওইগুলো পাতাগুলোকে আপনারা জমিনে ফেলে দিবেন, সমস্যা নেই, শুকায়া মাটির সাথে মিক্সার হয়ে যাবে। এভাবে করে আপনারা গোড়ার পাতাগুলো ভেঙে দিলে আর এই ভুট্টার সমস্যা হবে না। ভুট্টাটা টান দিয়ে নিচে টানি না, এইভাবে করে আস্তে করে ধরবেন। জানেন গোড়া নরম, নরম হওয়ার কারণে গোড়াটা আলগা হয়ে যায়, সাবধানে ধরবেন।
আর যদি দেখেন বেশি আলগা হয়ে যায় তাহলে গোড়ার মধ্যে এইভাবে করে পাড়া দিয়ে দিবেন, একটু নরম মাটি আছে সমস্যা হবে না। আবার বেশি পাড়া দিবেন না, তাহলে কিন্তু শিকড়টা মরে যাবে। এইভাবে করে প্রত্যেকটা গাছ একটা একটা করে হাতটা উঠাইবেন আর এইভাবে করে পাতাগুলো ভেঙে দিবেন। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। যদি না বোঝেন, ভিডিওতে ক্লিয়ার না দেখেন, তাহলে ফোন নাম্বার দেওয়া থাকবো, ফোন নাম্বারে আপনারা আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করতে পারেন, অথবা যদি বুঝে থাকেন অবশ্যই এইভাবে বাইন্ধা দিবেন, তাহলে আর গাছগুলি ক্ষতি হবে না, আপনার ভুট্টারও কোনো সমস্যা হবে না। এই দেখতেছেন এভাবে করে 4টা 5টা যেটাই মিল হোক, দূর থেকে এনে গাছগুলো ভাঙবেন না, কাছাকাছি নেবেন যাতে সমস্যা না হয়। এইভাবে করে প্লাস্টিকে বাঁধা দিবেন, তাহলে আর একটা গাছেরও ক্ষতি হবে না। আশা করি বুঝতে পেরেছেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আশেপাশে শেয়ার করে দিবেন। খুদা হাফেজ।